নমস্কার, কলকাতার ইতিকথা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো দক্ষিণ কলকাতার একটা মোস্ট পপুলার এরিয়া রাসবিহারী মোড়ের ইতিহাস সম্বন্ধে। এই রাসবিহারী অ্যাভিনিউ ছিল আসলে ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থার ওপর তৈরি হওয়া একটি রাস্তা, যার নাম ছিল সেভার অ্যাভিনিউ। 1929 সালে এই রাস্তাটির নাম পরিবর্তন করে স্যার রাসবিহারী ঘোষের নামানুসারে রাখা হয় রাসবিহারী অ্যাভিনিউ। আর এই রাসবিহারী ঘোষ কে ছিলেন জানেন? এই রাসবিহারী ঘোষ ছিলেন একজন বাঙালি আইনজীবী, তার সঙ্গে তিনি ছিলেন সমাজসেবক। তার নামানুসারেই এই রাস্তাটির নাম হয় রাসবিহারী অ্যাভিনিউ, যা বর্তমানে দক্ষিণ কলকাতার মানুষদের কাছে তো খুব পরিচিত একটি রাস্তা। কারণ এটি যেমন গড়িয়াহাটের শপিং কমপ্লেক্সগুলোকে, শপিং মলগুলোকে বালিগঞ্জের যে অভিজাত প্রতিষ্ঠান রয়েছে তার সঙ্গে জুড়ে রেখেছে, আর তার সঙ্গে এটি জুড়েছে চেতলা এবং হাজরাকেও। তার সঙ্গেই রয়েছে পাশেই কালীঘাট। সুতরাং সব রাস্তা কিন্তু কানেক্টর হিসাবে ব্যবহার হচ্ছে এই রাসবিহারী অ্যাভিনিউটা। 1900 শতকের শেষ দিকে কলকাতা পৌর কর্তৃপক্ষ একটি ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা তৈরি করে। মানুষের বর্জ্য মূলত হুগলি নদীতে ফেলার জন্যই এই নিকাশি ব্যবস্থা তৈরি করা হয়েছিল। এই নিকাশি ব্যবস্থার ওপর দিয়েই তৈরি করা হয় সুদীর্ঘ একটি রাস্তা। সেই রাস্তাটির নাম ছিল মেন সেভার রোড বা বালিগঞ্জ অ্যাভিনিউ। পরবর্তী সময়ে 1929 সালে প্রখ্যাত বাঙালি আইনজীবী তথা সমাজসেবক তথা দাতব্য কাজে নিযুক্ত স্যার রাসবিহারী ঘোষের নামানুসারে এই রাস্তাটির নামকরণ করা হয়। এটি ছিল রাসবিহারী ঘোষকে জানানো একটি বিনম্র শ্রদ্ধাঞ্জলিরই অংশ। তো এই রাস্তাটির সাথে তো আমরা সকলেই পরিচিত। আর যেমনটা বললাম যে কি গড়িয়াহাট, বেহালা, চেতলা, হাজরা সব জায়গাগুলোকে কানেক্ট করে রেখেছে এই মোড়টি। আর এই মোড়টি ফেমাস মূলত লেক মার্কেট কিংবা অন্যান্য আরও দোকানের জন্য। যেমন এটি পাশেই রয়েছে অনেক ভালো ভালো নামী প্রতিষ্ঠান। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই আসছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই রাসবিহারী অ্যাভিনিউর চারপাশে কিন্তু হয় অনেক ফেমাস দুর্গাপুজো। গেলিয়া এভারগ্রিন থেকে শুরু করে সিঙ্গি পার্ক, দেশপ্রিয় পার্ক, তিধারা কিংবা রয়েছে এখানে বাদামতলা, ছেসকিপল্লি, অনেক দামি দামি পুজো কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। দক্ষিণ কলকাতার যে ফেমাস পুজোগুলো সেগুলোই কিন্তু রয়েছে এই রাসবিহারী অ্যাভিনিউর চারদিকে। তো কমেন্টে জানাবেন নিশ্চয়ই যে আপনারা এই পুজোগুলির মধ্যে কোনটি কোনটি দেখেন। আশা করছি সবাই জানেন যে রাসবিহারী অ্যাভিনিউর চারদিকে কোন কোন পুজো রয়েছে। আর একটা সময় ছিল যখন কিন্তু রাসবিহারীর ওপর দিয়ে ট্রামও চলাচল করতো, যদিও বর্তমানে এখন ট্রাম বিলুপ্তির পথে, আর সেরকমভাবে অন্ততপক্ষে দক্ষিণ কলকাতায় দেখতে পাওয়া যায় না। তবে আগে কিন্তু একটা টাইম ছিল যখন বালিগঞ্জ থেকে কালীঘাট এবং বালিগঞ্জ থেকে কালীগঞ্জ অবধি ট্রাম চলাচল করতো এই অ্যাভিনিউর ওপর দিয়েই। এক্সপ্লোরিং বাংলারই একটি ভিডিও রয়েছে, যখন ট্রামের 150 বছর পূর্তি হয়েছিল তখন আমি একটি ভিডিও বানিয়েছিলাম এই ট্রামের ওপরেই। যারা এখনও দেখোনি তারা দেখে নিতে পারো এই ভিডিওটা, আশা করছি বেশি এনজয় করতে পারবে। তো আজকের আগে যারা মনে করতেন যে বিপ্লবী রাসবিহারী বসুর নামানুসারেই এসছে এই রাসবিহারী মোড়, তো আশা করছি তারা আজকে প্রকৃত ইতিহাসটা জানতে পেরেছেন। এরকমই কলকাতার নানান আরও অজানা ইতিহাস জানতে দেখতে থাকুন কলকাতার ইতিকথা প্রতি রবিবার শুধুমাত্র এক্সপ্লোরিং বাংলা লোকাল প্রাইক চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।